আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি লেস দিয়ে একটি লেটেস্ট ডিজাইনের কামিজ বা কুর্তি সেলাই দেখাবো। এর কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংক আই বাটনে দেয়া থাকবে। কামিজের ডিজাইনের জন্য আমি এখানে একটা লেস নিয়েছি চিকন 1/2 ইঞ্চি চওড়া এবং একটি জয়েন্ট লেস নিয়েছি। এখানে জয়েন্ট লেসটি 12 গিরা আছে এবং 1/2 ইঞ্চি লেসটি 6 গজ আছে। প্রথমে নেকের কাজ করব। এর জন্য ফ্রিজিং পেপার নিয়ে ডাবল ভাঁজ করে নিয়েছি। ফ্রিজিং 2 ভাঁজ করে নেওয়ার পর এর উপরে পিছন সাইডের গলাটা বসিয়ে মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এরপর ফ্রিজিংটি 1 ইঞ্চি চওড়া করে কেটে নেব। এরপর ফ্রন্ট সাইডের নেকটি ফ্রিজিং বা বক্রমের উপর বসিয়ে নিয়ে একইভাবে কেটে নিচ্ছি। এখন টুকরা কাপড় জোড়া দিয়ে নিয়ে সেটার উপরে বক্রমটি বসিয়ে নিচ্ছি। ভিতর সাইড দিয়ে সেলাই দিয়ে বক্রমটি বসাতে হবে। বসিয়ে নেওয়া হয়ে গেলে বাইরে দিয়ে 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে নিয়েছি এবং ভিতর দিয়ে ফ্রিজিং সমান করে কেটে নিয়েছি। বাইরের সাইডে 1/2 ইঞ্চি কাপড়টা মুড়িয়ে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। একইভাবে দুটি গলায় রেডি করে নিচ্ছি। এখন ব্যাক সাইডের বডিটি নিয়ে বক্রমটি উপরে রেখে বসিয়ে নেব। 1 ফুট সমান কাপড় নিয়ে জয়েন্ট দিচ্ছি। একইভাবে ফ্রন্ট সাইডেরটিও লাগিয়ে নেব। বক্রম লাগানো হয়ে গেলে ভিতর দিয়ে 1 ইঞ্চি পর পর কাট দিয়ে নেব। কাট দেওয়া হয়ে গেলে ভিতর দিয়ে বক্রমের উপর একটি চাপ সেলাই দেব, এতে করে গলাটি ছুটে যাবে না। গোল গলার ভিতর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। ফ্রন্ট সাইডের যে ডিজাইন গলা রয়েছে সেটা ডিজাইনের উপর দিয়ে চাপ সেলাই হবে। গলার বক্রমের কাজ হয়ে গিয়েছে, এখন ফ্রন্ট সাইডে লেসের কাজ করব। এর জন্য মিডল পয়েন্ট থেকে 5 ইঞ্চি দূরে যে ভাঁজ দিয়েছিলাম সেটার উপর দিয়ে চক দিয়ে দাগটাকে আরো প্রমিনেন্ট করে নেব, এতে করে লেসটি বসাতে সুবিধা হবে। দুই সাইড দিয়ে দাগটি দিয়ে নিচ্ছি। এখন 1/2 ইঞ্চি চওড়া লেসটি নিয়ে দুই সাইড দিয়ে বসিয়ে দেব। আমি এখানে কাপড় কাট করিনি, উপর দিয়ে লেসটি বসাবো। লেসটি বসানোর সময় একদম কর্নার দিয়ে সেলাই দিচ্ছি। এরপর ঘুরিয়ে আরেক সাইড দিয়েও চাপ সেলাই দিয়ে দেব। এক সাইড দিয়ে লাগানো হয়ে গেলে অপোজিট সাইড দিয়েও লাগিয়ে নেব। দুই পাশ দিয়ে লেসটি লাগানো হয়ে গিয়েছে। এখন নেকে লেস লাগাবো। এর জন্য গলার একদম সাইড দিয়ে লেসটি গলার ডিজাইন অনুযায়ী লাগাবো।
মিডল পয়েন্টে এসে বডিটিকে সোজা করে ধরবো। এরপর মাঝখানে 8.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। গলার এই পয়েন্ট থেকে 8.5 ইঞ্চি নিচ পর্যন্ত লেসটি লাগিয়ে নেব। এখানে ডাবল করে লেসটি ঘুরিয়ে লাগিয়ে নেব। এভাবে মিডল পয়েন্টে এসে বাকি গলাতেও লাগিয়ে নিচ্ছি। সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। ফ্রন্ট সাইডের বডিতে লেসের কাজ হয়ে গিয়েছে। এখন শোল্ডার জয়েন্ট করে নেব ব্যাক সাইডের সাথে। আরেক সাইডেও দিয়ে নিচ্ছি। আমাদের ফ্রন্ট সাইডের নেকের কাজ হয়ে গিয়েছে। ব্যাক সাইডে গলাটি হেম করে আটকে নেব। এখন হাতার কাজ করব। মুহুরি থেকে 4 ইঞ্চি উপরে যে পয়েন্ট করেছিলাম সেখান দিয়ে কাট দিয়ে নিচ্ছি। এখান দিয়ে জয়েন্টলেস হবে। প্রথমে হাতের সোজা পাশের উপর জয়েন্ট লেসটি উল্টা করে রেখেছি, রেখে জয়েন্ট দিয়ে নিচ্ছি। একদম কর্নার দিয়ে দিতে হবে। হাতের কাপড়টি 1/2 ইঞ্চি পরিমাণ ছেড়ে রেখেছি চাপ সেলাইয়ের জন্য। লেস লাগানো হয়ে গিয়েছে, এখন উপর দিয়ে চাপ সেলাই দেব। এখানে একদম কর্নার দিয়ে চাপ সেলাই হবে না, 2 সুতা দূর দিয়ে চাপ সেলাইটি দিয়েছি। এতে করে উল্টা পাশের কাপড়টি ভালোমতো আটকে থাকবে। এখন হাতের যে নিচের টুকরাটি ছিল সেটার সাথে জয়েন্ট লেসটি জয়েন্ট দিয়ে নিচ্ছি একইভাবে। এবার উপর দিয়ে চাপ সেলাই হবে। লেসটি লাগানো হয়ে গিয়েছে। এখন নিচে মুহুরিতে যে 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেটাকে ডাবল ফোল্ড করে সেলাই দিয়ে নেব। এরপর এখানে সাইড দিয়ে চাপ সেলাই আগেই দেব না, লেস বসিয়ে নিয়ে তারপর চাপ সেলাই দেব। এই চাপ সেলাইয়ের সাথে লেসটিও লাগানো হয়ে যাবে। আমি লেসটি এখানে উপর দিয়ে না, বাইরের সাইড দিয়ে লাগিয়েছি। হাতের মুহুরির ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি হাতা তৈরি করে নেব। এখন মেন বডির সাথে হাতাটি লাগিয়ে নেব। আরেকটি হাতাও লাগিয়ে নিয়েছি। এরপর বডি সেলাই করে নিয়েছি মাপ অনুযায়ী। বডি সেলাইয়ের পরে ফাড়ার সেলাইটিও দিয়ে নিয়েছি। আমি এখানে ফাড়াতে চাপ সেলাই দিইনি, ফাড়ার চাপ সেলাইয়ের সাথে ফ্রন্ট সাইডে আমি লেস লাগিয়ে নেব। এখন প্রথমে ফাড়ার সেন্টার পয়েন্ট থেকে লেসটি ঢুকিয়ে নিয়ে চাপ সেলাই শুরু করব। এই চাপ সেলাইয়ের সাথে ফ্রন্ট সাইডের 3 পাশে লেসটি লেগে যাবে। হাতার মুহুরিতে যেভাবে লাগিয়েছিলাম একইভাবে লাগিয়ে নিচ্ছি। ফ্রন্ট সাইডের আরেক কোণে এসে লেসটি লাগানো এন্ড করব। এখানে চাপটি তুলে ঘুরিয়ে নিয়ে পিছন সাইডের চাপ সেলাইটা দিয়ে নেব। পিছন সাইডে আমি কোনো লেস ইউজ করিনি। কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের কামিজের কাজটি।
এখানে আমি ওভারঅল লুকটি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু হাতায় জয়েন্ট লেস ইউজ করেছি, চাইলে কামিজের ফ্রন্ট সাইডে বা ব্যাক সাইডেও করা যাবে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না and subscribe my channel. If you like my video, please like, comment and share my video. Thank you for watching.